জীবন থেকে নেওয়া বাস্তব জীবনের ছোট একটি গল্প। রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। এতটাই রেগেছিলাম যে বাবা জুতোটা পরেই বেরিয়ে এসেছি। বাইক যদি কিনে দিতে পারবে না, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার শখ কেন? হঠাৎ মনে হলো পায়ে খুব ব্যথা লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে, পা দিয়ে একটু রক্তও বের হচ্ছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগলো। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচেটা পুরো নষ্ট হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে শুনলাম 1 ঘন্টা পর বাস আসবে। অগত বসে রইলাম। হঠাৎ বাবার মানিব্যাগটা কোথা থেকে মনে পড়লো, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটাও কাউকে হাত দিতে দিতেন না, মাকেও না। এখন দেখি কত সাইড করছে। খুলতেই 3টি কাগজের টুকরো বেরোলো। প্রথমটায় লেখা ল্যাপটপের জন্য 40,000 লোন। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডাক্তারের প্রেসক্রিপশন, লেখা নতুন জুতা ব্যবহার করবেন, নতুন জুতা। মা যখনই বাবাকে জুতা কেনার কথা বলতো, বাবার উত্তর ছিল, আরে এটা এখনো 6 মাস চলবে। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। পুরনো স্কুটার বদলে নতুন বাইক নিন, লেখা শোরুমের কাগজে। বাবার স্কুটার? বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড়াতে লাগলাম। এখন আর বাবার জুতাটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। দৌড়ে সেই শোরুমটাই। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা, আমার বাইক চাই না, তুমি তোমার নতুন জুতো আগে কেনো। বাবা, আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে। মা হলো এমন একটা ব্যাংক, যেখানে আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটি ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সব সুখ কিনতে পারি। আমি চাচ্ছি তোমাদের জীবন কাহিনী নিয়ে এরকম ছোট্ট ছোট্ট কিছু ভিডিও বানাতে। তোমরা যদি কিছু না মনে করো, তাহলে তোমাদের জীবনের ছোট্ট সকল দুঃখ, হাসি খুশি, ভয়ের সকল ধরনের তথ্য আমাকে দিতে পারো। আমি চাচ্ছি এরকম ধরনের ভিডিও বানাতে। বাকিটা তোমাদের উপরে ডিপেন্ড করতেছে, তোমরা কি করবে নাকি করবে না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি অপেক্ষায় থাকবো তোমাদের জীবনী লেখার জন্য। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।